রঞ্জিত বাজাজ কিন্তু আন্ডার 15 ফুটবলের ম্যানেজার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রঞ্জিত বাজাজ যে সরে দাঁড়িয়েছেন পুরো একদম ঠিকই করেছে। যদি রঞ্জিত বাজাজ সরে না দাঁড়াতো, যদি ভবিষ্যতে ভারতীয় ফুটবল খারাপ করতো, তাহলে কিন্তু সব দোষ সে রঞ্জিত বাজাজের ঘাড়ে দিয়ে দিত AIFF। আমি বুঝে পাই না আমাদের সর্বভারতীয় ফুটবল সংস্থা এত বোকা কি করে হতে পারে। রঞ্জিত বাজাজ আর বিবিয়ানো দুজনেই কিন্তু কোচ। আমরা সবাই বলছিলাম এই দুজনের মধ্যে রঞ্জিত বাজাজকে কোচ করানো হোক, তাকে বিশ্বকাপে পাঠানো হোক, সে কিন্তু ভারতীয় ফুটবলটাকে বিশ্বকাপ জিতিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু AIFF কি করলো, বিবিয়ানো হেড কোচ রঞ্জিত বাজাজ ম্যানেজার পদে যুক্ত করে দিল। এটা কোনোদিন সম্ভব? যে দুজন এতদিন ধরে লড়ে আসছে যে আমাকে হেড কোচ করো, আমাকে হেড কোচ করো, বিবিয়ানো তো কোনো কিছু অতটা কিছু বলছে না। রঞ্জিত বাজাজ তিনি বেশিরভাগ বলছেন যে আমাকে হেড কোচ করা, আমি বিশ্বকাপ এনে দেবো। তিনি আবেদনও করেছিলেন, কবে থেকে বলে যাচ্ছেন, কিন্তু তিনি শেষ বেলায় জানতে পারলেন আমি হেড কোচ নই, আমি হচ্ছে ম্যানেজার। রঞ্জিত বাজ কিন্তু AIFF এর তরফ থেকে কিন্তু প্রথমে কিছুই বলা হয়নি। তিনি কিন্তু গণমাধ্যম অর্থাৎ ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে তিনি জানতে পেরেছিলেন যে আমি ম্যানেজার হচ্ছি। এই খবরটা শোনার পর কিন্তু তিনি রেগে গেছিলেন যে আমাকে ম্যানেজার বানাচ্ছ, আমাকে একবারও আলোচনার মধ্যে রাখবা না। অন্যের ফোন থেকে তো শুনলে রাগ তো হবেই। সেখানে রঞ্জিত বাজে রাগ হচ্ছিল, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছিলেন। তারপরে যে বড় যে কারণটা, বিবিয়ানো আর রঞ্জিত বাজের মধ্যে কিন্তু অনেক মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। বিবিয়ানো হচ্ছে সেফলি প্লেইং পছন্দ আর রঞ্জিত বাজ কিন্তু অ্যাগ্রেসিভ প্লেইং পছন্দ করে। ধরুন দুজন গেছে খেলতে, বিবিয়ানো বলছে তুমি ডান দিকে খেলো, রঞ্জিত বাজ বলছে তুমি স্ট্রাইকারে খেলো, অ্যাগ্রেসিভ খেলো। এখানে কিন্তু খেলা পুরো ডুবে গেছে। এরকমটাই হবে বলে অনুমান করিল রঞ্জিত বাজাজ, সেজন্য কিন্তু তিনি এখনই সরে গেছে। দুটো মানুষ যে হয় না, যে দুটো মানুষ এতদিন ধরে হেড কোচের জন্য লড়ে আসছিল, এখন সে দুজনেই যদি একসাথে যায় তাহলে তো মত পার্থক্যের সৃষ্টি হবে, সেটা খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই জন্য কিন্তু রঞ্জিত বাজাজ সরে দাঁড়িয়েছেন। তারপর থেকে কিন্তু গোটা ভারতের লোক ভারতীয় ফুটবল সংস্থাকে উল্টোপাল্টা বলে আসছে, সত্যি উল্টোপাল্টা বলারই যোগ্য। ব্যাপারটা কেমন হচ্ছে বলুন তো, এতদিন ধরে সবাই বলছিল যে রঞ্জিত বাজকে কোচ করাও, কিন্তু AIFF কিন্তু তিনি মানে সেই কিন্তু বলছিল যে আমরা বিবিয়ানোকে কোচ করাতে পারবো, মানে কোচ করাবো। মানে পাড়ায় খেলা হলে এমন হয় না যে দুজন বাচ্চা ছেলে বলছে আমি ব্যাট করবো, আমি ব্যাট করবো ক্রিকেটে, দেওয়া ওকে এক পাশে নন স্ট্রাইকার দাঁড় করিয়ে দাও, আরেকজনকে স্ট্রাইকার দাঁড় করিয়ে দাও, হয়ে গেল। ব্যাপারটা ঠিক তেমন হয়েছে। AIFF বলছিল আমরা বিবিয়ানোকে কোচ করাবো, কিন্তু আমরা বলছিলাম রঞ্জিত বাজকে কোচ করাও। সেজন্য কিন্তু AIFF বিবিয়ানোকে কোচ করিয়ে দিল আর রঞ্জিত বাজকে ম্যানেজার করিয়ে দিল, মানে দুজনকে একসাথে কাজ চালিয়ে দিল। সত্যি কিছু আর বলার নেই, ভারতীয় ফুটবল এরকম চলতে গেলে কোনদিন উন্নত হতে পারবে না। আরেকটা প্রোটেস্ট হওয়া দরকার ভারতীয় ফুটবলটাকে নিয়ে। যারা যারা বড় বড় মাথা রয়েছে তাদের সরানো দরকার, না যতদিন না সরবে ততদিন ভারতীয় ফুটবল উন্নত হবে না।